আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জিন, আয়াত 19। আর এই যে, যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন তারা তার নিকট ভিড় জমালো। আয়াতের তাফসীর। আর এই যে, যখন আল্লাহর দাস তাকে ডাকবার জন্য দণ্ডায়মান হলো তখন তারা তার নিকট ভিড় জমালো। আল্লাহর বান্দা বা দাস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বোঝানো হয়েছে। আর এর অর্থ হলো, মানুষ ও জিন মিলিত হয়ে আল্লাহর জ্যোতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। এর আরো অর্থ বর্ণিত হয়েছে, কিন্তু ইমাম ইবনে কাসিরের নিকট এই অর্থই প্রাধান্য পেয়েছে। আয়াত 20। বলো, আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাকে শরীক করি না। আয়াতের তাফসীর। বলো, আমি কেবল আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকেও শরীক করি না। অর্থাৎ, যখন সকলেই তোমার সাথে শত্রুতা করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং উঠে পড়ে লেগেছে, তখন তুমি তাদেরকে বলে দাও, আমি তো কেবল আমার প্রতিপালকের ইবাদত করি, তার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং তারই উপর ভরসা করি। আয়াত 21। বলো, আমি তোমাদের মঙ্গল অমঙ্গলের মালিক নই। আয়াতের তাফসীর। বলো, আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই। অর্থাৎ, তোমাদেরকে হিদায়াত দানের অথবা ভ্রষ্ট করার বা অন্য কোনো প্রকারের লাভ ক্ষতি, ইষ্ট অনিষ্ট বা উপকার অপকার করার কোনোই এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহর এমন একজন বান্দা, যাকে তিনি ওহী ও নবুয়তের জন্য নির্বাচন করে নিয়েছেন। আয়াত 22। বলো, আল্লাহর শাস্তি হতে কেহ আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয় পাব না। আয়াতের তাফসীর। বলো, আল্লাহর শাস্তি হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয় স্থল পাব না। যদি আমি তার অবাধ্যতা করি এবং তিনি এর কারণে আমাকে শাস্তি দিতে চান। আয়াত 23। কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমার কাজ। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। আয়াতের তাফসীর। শুধু আল্লাহর পক্ষ হতে পৌঁছানো এবং তার বাণী প্রচারই আমার কাজ। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। এটা আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই বাক্য থেকে ব্যতিক্রান্ত। আবার এটাও হতে পারে যে, এটা আল্লাহর শাস্তি হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না বাক্য থেকে ব্যতিক্রান্ত। অর্থাৎ, আল্লাহ শাস্তি হতে কোনো জিনিস যদি বাঁচাতে পারে, তাহলে তা হলো এই যে, তার বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন, যা তিনি আমার উপর ওয়াজিব করেছেন। বাণী প্রচার এর সংযোগ হলো আল্লাহর সাথে অথবা পৌঁছানো এর সাথে, কিংবা বাক্যের গঠন ঠিক এইভাবে হবে। ফাতহুল কাদির।